গরমে রাজ্যপাল সংঘাত, অন্তর্বর্তী উপাচার্যদের কড়া নির্দেশ। রাজ্যপালের বৈঠক বাতিলে কারো নির্দেশ মানতে হবে না। রাজ্যপাল ঠিক কি নির্দেশ দিচ্ছেন এবং যাতে রাজ্যপাল সংঘাত আরো জোরালো হচ্ছে, প্রতিনিধি সোমরাজ আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, দেখো, রাজ্যপাল সংঘাত ফের তুঙ্গে। বিশেষত অন্তর্বর্তী উপাচার্যদের রাজ্যপাল সিভি আনন্দ বোস একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন। সাম্প্রতিক সময় রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিকে উচ্চশিক্ষা দপ্তর যে নির্দেশিকা দিচ্ছে যে আইন বলে বিশ্ববিদ্যালয়গুলি সিন্ডিকেট বা এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠক করতে পারে না রাজ্য সরকারের অনুমতি ছাড়া, তা নিয়ে রাজ্যপাল কড়া নির্দেশ দিলেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্যদের জানিয়ে দিলেন যে রাজ্য সরকারের এই আইন বা যে কোনো এজেন্সির তরফে বা সংস্থার তরফে যদি বিশ্ববিদ্যালয় কোর্ট কাউন্সিল বা সিন্ডিকেটের বৈঠক বাতিল করতে বলে বা স্থগিত রাখতে বলে, সেগুলিকে এড়িয়ে যেতে হবে, অর্থাৎ সেগুলিকে মানার প্রয়োজন নেই। এবং শুধু তাই নয়, রাজভবনের তরফে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হলো যে এই ধরনের কোনো বৈঠক বাতিল করার ক্ষমতা রাজ্যের হাতে নেই। গত 4 ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপাল সিভি আনন্দ বোসের মধ্যে সাক্ষাৎ হয়। তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে উপাচার্য নিয়োগ নিয়ে বিশেষত যে সমস্যা চলছিল তা মিটে যাবে বলে তিনি আশা করছেন। তারপর রাজভবনের তরফে এই বিবৃতি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। বিশেষত অন্তর্বর্তী উপাচার্যদের রাজ্যপাল যেভাবে জানিয়ে দিলেন যে কোনো বৈঠক বাতিল যাতে না করে বিশ্ববিদ্যালয়গুলি, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে রাজভবনের এই বার্তা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামী দিনে বিশ্ববিদ্যালয়গুলির ক্ষেত্রে। বেশ, কুদঘাটে টালি নালার উপরে সরু ব্রিজ, আর